বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। তো চলো ওখানে ঘুরতে যাই, আর ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হবে। আর তোমরাও হয়তো অনেককে দেখেছো আগে আমার ব্লগে। তো চলো ওখানে যাই, গিয়ে কী করি আর চলো সব কিছু তোমাদের শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে। ফাইনালি দেখছো এই যে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে দেখতে দেখতে রাস্তার কাছেও চলে এসেছি। তো এখান থেকে বাজারের দিকে যাবো না, এখান থেকে সোজা রাস্তায় যাবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রাস্তাটা দেখো, রাস্তাটা একটু ঠিক করতে পারেন নাকি, বুঝি না এরকম রাস্তা সত্যি। তো চলে এসেছি ফাইনালি বান্ধবীর বাড়িতে। দেখো গাইস, আমার বান্ধবী রান্না করছে, তাও ফোন দেখে দেখে। ও ফোনে কি শুনছে আর রান্না করছে দেখো গাইস। ও টেরি পাইনি, হ্যাঁ এসেছি। কি রান্না করছো বান্ধবী? এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে ধনেপাতা আছে রুম, আর এখানে দেখো অনেক ধরনের অনেক জিনিস তোমরা দেখতে পাবে। এই যে দেখছো ফার্স্টেই তোমাদের দেখা, এখানে রাধাকৃষ্ণ আঁকিয়েছে আমার বান্ধবী। আর এখানে একটা শিব ঠাকুর আঁকিয়েছে, মানে দেখো ওর রুমে মানে কোনো ঠাকুরের অভাব নেই। এইদিকে দেখো আবার একটা শিব ঠাকুর আছে, আর এখানে এই উপরে ঠাকুরটার নাম আমি ঠিক জানি না। তো এটা কী ঠাকুর, এটা কী ঠাকুর বান্ধবী? এটা কী ঠাকুর? তো এটা কী ঠাকুর আমি জানি না, তোমরা জেনে থাকলে বলো। আর এখানে দেখো কত ডিজাইন করেছে, মানে ঘর ভর্তি শুধু ডিজাইন আর ডিজাইন। আর এখানে দেখো সুন্দর সুন্দর তিনটে মাছ। এই মাছটাকে অনেকটা ট্যাংরা মাছের মতো লাগছে, জানি না এটা ট্যাংরা মাছ কিনা, কিন্তু আর দুটো তো গোল্ডেন ফিশ। এই দেখো এটাও তোমাদের দেখাই, দেখো আয়নার কাছে ডিজাইন, মানে কোনো দিকে যেদিকে তাকাবি ডিজাইন আর ডিজাইন, ডিজাইনের কোনো অভাব নেই এর ঘরে। আরও একটা জিনিস শেয়ার করি, সেটা দেখো এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ডিজাইন আর ডিজাইন। পুরো রুমটা দেখো শুধু ডিজাইন আর ডিজাইন, ঠাকুর ডিজাইন এই সেই, মানে কোনো কিছুর অভাব নেই দেখো। আর এই যে হচ্ছে সেই ডিজাইনার, লজ্জা পাচ্ছে অবশ্য, ফার্স্টে দেখো ব্লগে দেখেই নিয়েছে সবাই, তুই যখন ভয় পেয়ে গেছিলি। কাগজ দিয়ে করা, আর্ট পেপার দিয়ে করা হাঁসটা। আর এদিকে আমাদের বিরিয়ানি রান্নার কাজ শুরু হয়ে গেছে, কাকু রান্না করছে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এদিকে কাকু কার্টুন দেখছে আর রান্না করছে। আর এই যে এখানে বিরিয়ানি রান্নার ব্যবস্থা চলছে। তাই নাড়াতে পারে না, এই নাকি আমার মেয়ে ছেলেকে বিয়ে দিয়ে কি হবে বান্ধবী? বিয়ের পরে কি করবি? বাবাকে রান্না করে দিয়ে আসবে। আমাদের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। আর এখানে কাজু বাদামটা একটু ইয়ে হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে দেখো। পাশেরটা কি কিশমিশ? এটা হচ্ছে কিশমিশ, আর এটা হচ্ছে বাদাম। এখানে লেবু আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, আর এই যে আমাদের পেঁয়াজি বেরেস্তা। এখানে রাইসগুলো শুকাতে দেওয়া হয়েছে, আর এখানেও দেখো রাইসের মধ্যে বাদাম কিশমিশ সব কিছুই আছে, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হবে খেতে। এখানেও কত সুন্দর সুন্দর জিনিস বানানো আছে।
তারপর আমাদের কাকু বেলের শরবত বানিয়ে দিল, আর তারপর আমরা সবাই মিলে বেলের শরবতটা খেয়ে নিলাম। এবার চলে যাবে আবার রান্না বান্নার দিকে। তো এখনো সব রান্না হয়নি। এখানে দমে বসানোর কাজ শুরু হয়ে গেছে। শাড়ি আমার লাস্ট করে দিস কদিন আগে তুই আয় আসো থাকে তোদের বাড়ি আসে। এই না হলে বাঙালি, দেখো সেলুটেপ দিয়ে দমে বসিয়ে দিচ্ছে। দেখো কেউ পারবে? বাঙালি ছাড়া এটা কেউ পারবে না, শুধু বাঙালিরাই পারবে। এরকম বুদ্ধি একমাত্র বাঙালিদের মাথায় আসে। জীবনে প্রথমবার এরকম দৃশ্য, সেলুটেপ দিয়ে বিরিয়ানি দমে দেওয়া। এই বিজনদাকে ফোন করে বলছি আর সুমনদার নাম্বার আছে, ঠিক আছে সুমনদার নাম্বার পাঠা দিচ্ছি, একদিনই বলবি, সবাইকে বলবে। আরে বলবি যা মিয়া বিবি এখানে রান্না করতে। তোমরা আগের থেকেই চেনো, কারণ আমি যে বিয়ে দিতে গেছিলাম এটা আমার সেই বান্ধবী, আর আমরা সবাই এখন রান্না করছে আমাদের। তো দেখো কি রান্না করছে, দাদা কাঁচা তেলের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছে, জানি না এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। আমাদের বড় শেফ এখানে রান্না শুরু করে দিয়েছে, আমাদের সকলের প্রিয় অমিত দা। আমরা আজকের জন্য ওনাকে হায়ার করেছি, সেই শিমুলপুর থেকে এসছে আমাদের জন্যে। আর ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই যে বৃষ্টি। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম আম চুরি করতে আর লেবু চুরি করতে আর ভেরির পাড়ে। তো আম চুরি করতে যাবো আর বকা খাবো না, সেটা তো হয় না। প্রথমে বকা আমরা খাইনি, প্রথমে দেখতে পাইনি, তো পরে লাঠি তুলেছিলাম তখন দেখতে পেয়েছিলো। আর এই যে দেখো আম আরও আছে ওই দাদার সামনে, দাদা রয়েছে, দাদার পকেটে আরও আছে। তো অনেকগুলো আম চুরি করেছে, লেবু চুরি করেছে, জানো তো চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। তারপরে এই যে দেখছো সবাই মিলে বসেছি, আর এখানে কত কিছু আছে দেখো, স্যালাড আছে, দই আছে, মিষ্টি আছে, আর বিরিয়ানি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সব কিছুই আছে। তারপর খাচ্ছি সব। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকে পর্যন্ত এই পর্যন্ত, টাটা।